40 বডির কামিজ কাটিং বেসিক সহ আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমেই আমি দেখাচ্ছি যে কিভাবে থ্রি পিসটা ভাঁজ করছি। সম্পূর্ণ থ্রি পিসটাকে আমি ৪ ভাঁজ করে নিচ্ছি ৪ পার্টে। এই যে আর এই থ্রি পিসের প্যাটার্নটা কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে, মানে কালার কম্বিনেশনটা। প্রথমেই দেখে নিচ্ছি বডির লেন্থ আর লম্বা। বডির লেন্থ আছে ৭০ বডি পর্যন্ত, লম্বা আছে ৪৭ ইঞ্চি পর্যন্ত। যেহেতু এটা ৪৩ ইঞ্চি লম্বা কামিজ হবে আর এর থেকে ৪ ইঞ্চি বেশি, তাই আমি বডির উপর থেকে ১ ইঞ্চি নিচ থেকে পুট লাইনের মার্জিন দিচ্ছি। পুট লাইন দিচ্ছি ৭ ইঞ্চি। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যখন মার্জিন করবেন তখন ১ সুতা কমিয়ে মার্জিন করবেন, তাহলে একুরেট মাপ আসবে। এবার আর্মহোলের জন্য নিচ্ছি ৭.৫ ইঞ্চি। পুট লাইন যদি নিন ৭ ইঞ্চি, তাহলে আর্মহোলের জন্য হবে ৭.৫ ইঞ্চি। মানে পুট লাইন যারা বের করতে পারবেন তারা খুব সহজেই মোহরা কিংবা আর্মহোলের মাপ বের করতে পারবেন অত্যন্ত সুযোগ সন্ধানীভাবে। আর কিছু সূত্র মুখস্থ করে রাখা ভালো, যে সূত্রগুলো কিন্তু খুব সহজেই আমাদের কাজে লাগে। এবার আমি বডির মাপগুলো নিব। আর্মহোল থেকে পেটের মাপ নিচ্ছি ৬ ইঞ্চি নিচে, আর আর্মহোল থেকে ১৪ ইঞ্চি নিচে নিচ্ছি কোমরের মাপ। ৪০ বডির জন্য আমি এখানে ৪ পার্টে ১০ ইঞ্চি প্লাস আরও ১.৫ ইঞ্চি পেটের জন্য নিচ্ছি, ৯ ইঞ্চি প্লাস আরও ১.৫ ইঞ্চি কোমরের জন্য নিচ্ছি, ১০ ইঞ্চি প্লাস আরও ১.৫ ইঞ্চি, এভাবে করে। গলার চওড়া নিচ্ছি ২.৫ ইঞ্চি, আর সামনের গলার লম্বা হচ্ছে গিয়ে ৬ ইঞ্চি, পিছনের গলার লম্বা হচ্ছে গিয়ে ৪.৫ ইঞ্চি, এভাবে করে। যদিও আমি এটা ডিজাইনার গলা কাটিং করব, তাই আপাতত শুধু আপনাদের সাথে পিছনের গলা কাটিংটাই দেখাবো। এবার আমি স্কেল দিয়ে সম্পূর্ণ বডির সাইডটা মার্জিন করে নিচ্ছি। মার্জিন করে নেওয়ার পর লম্বার মাপটা নিব। পুট লাইনের দাগ থেকে আমি একদম নিচে পর্যন্ত লম্বার মাপ নিব হচ্ছে গিয়ে ৪৩ ইঞ্চি প্লাস আরও ২ ইঞ্চি। কর্নারের দিকে আমি ১.৫ ইঞ্চি রাউন্ড শেপ করে দিয়ে দিব। না হলে দেখা যায় যে অনেকেই বলেন থ্রি পিসের কোনা কেন ঝুলে যায়। আসলে রাউন্ড শেপটা যারা দেন না তাদের কিন্তু এই সমস্যাটা হয়। স্কেল দিয়ে আমি কিন্তু মার্জিন করে নিলাম কামিজের সাইডটাও, সাইড ফাড়ার সাইড। এবার আর্মহোলের সাইডটাও আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি পিছনের দিকটা। সামনের দিকটা কিন্তু আমি আবার ১.৫ ইঞ্চি আড়াআড়ি করে মার্জিন করে তারপর তালপাটের জন্য দিয়ে দিয়েছি। সামনের পাটের গলা আর পিছের পাটের গলা মার্কিং করে নেওয়ার পর এবার আমি সুন্দর করে কাটিং করে নিব। গলার চওড়াটা অনেকেই বুঝেন না। গলার চওড়াটা হচ্ছে গিয়ে গলা যত ডিপ হবে গলার চওড়া কিন্তু তত কমবে। অনেকেই দেখা যায় ডিপ গলা দেন কিন্তু চওড়া সমান রাখেন, যে কারণে দেখা যায় গলাটা কাঁধের অংশ দিয়ে নেমে যাচ্ছে বা ঝুলে যাচ্ছে। যাদের সাইড ফাড়া কিংবা কামিজের বিভিন্ন জায়গায় সমস্যা, তারা কিন্তু জায়গায় জায়গায় ছোট করে টিকিনগুলো কেটে রাখবেন, তাহলে দেখবেন খুব সহজেই আপনি মাপগুলো ধরে রাখতে পারবেন। এভাবে করে আমার কাটিং করা শেষ। আপনি কিন্তু কাঁধের দিকে ১/২ ইঞ্চি ডাউন কাটিং করবেন। এটা আমি কাটার সময় কাটি, আলাদা করে মার্জিন দেই না। যেহেতু আপনাদের দেখাচ্ছি তাই বলছি যেন আপনাদের সুবিধা হয়। এবার সম্পূর্ণ কাটিং শেষ হওয়ার পরে আমি পিছনের পার্ট আর সামনের পার্ট আলাদা করে নিব। পিছনের পার্টের গলাটা কেটে নিব, আর সামনের পার্টের গলাটা আপাতত আমি এই ভিডিওতে দেখাচ্ছি না কিভাবে তালপাট সামনের পার্টের আর সামনের পার্টের গলা কাটিং করছি, কারণ এটা একটা ডিজাইনার গলা হবে আর এক ভিডিওতে সবগুলো দিলে কিন্তু ভিডিওটা একটু এলোমেলো হয়ে যায়। সব কিছু কাটিং করা শেষ। এবার আমি পিছনের গলার যে মার্কিংটা দিয়েছি ওইটা দেওয়াও শেষ, আর এটা হচ্ছে সামনের পার্টের গলা। যদি আমি দেখাবো না তাই একটা মাপ দিয়ে দিচ্ছি আনুমানিক। যদি সামনের পার্টের গলা ৬ ইঞ্চি দেন তাহলে বেশি বড় হয়ে যেতে পারে, ৫.৫ ইঞ্চি দিলে ভালো হয় যদি ডিজাইনার গলা না হয়ে গুল গলা হয়। হাতার মোহরি কিভাবে কাটতে হয়, হাতার তালপাট আমি প্রথমেই কামিজের ১/২ ইঞ্চি পুটের ১/২ ইঞ্চি নিচ থেকে সম্পূর্ণ আর্মহোলের মাপটা নিয়ে নিয়েছি। নেওয়ার পর কিন্তু আমি এখানে একটা মার্জিন দিয়ে আরও ৩.৫ ইঞ্চি নিচে একটা মার্জিন দিয়েছি। যেহেতু এটা স্ট্রেট প্লাজো হাতা হবে পাকিস্তানি স্টাইলের, তাই সামনের দিকে আমি ১৫ ইঞ্চি প্লাস আরও ১ ইঞ্চি রেখে সুন্দর করে সামনের মোহরির দিকেও কিন্তু মার্জিনটা দিয়ে দিয়েছি। আর এখানে কোনো রাউন্ড শেপ হবে না, ডাইরেক্ট সোজা, কারণ এটা সোজা হবে। হাতার শেপটাও দিয়ে দিয়েছি, তালপাটের শেপটাও দিয়ে দিয়েছি। তালপাট অবশ্যই হাতায় এবং বডি দুই জায়গায় কাটিং করতে হবে। এখানে আমি মার্জিন দিয়ে দিচ্ছি প্রথমেই। যেহেতু মোহরার মাপ হয়েছিল ৯.৫ ইঞ্চি বাড়তি সহ, তাই আমি এখানে ৯.৫ ইঞ্চি কিন্তু মোহরার জন্য কাপড়টা নিব। যদি কম নেই তাহলে দেখা যাবে শর্ট পড়ে যাবে। সামনের দিকটাও কিন্তু আমি সুন্দর করে কাটিং করে নিচ্ছি। প্লাজো হাতার জন্য কিন্তু বেশি বাড়তি কাপড় রাখতে হয় না, চিকন করে যেহেতু বাজ দিতে হয় মোহরিতে। তালপাটটাও কাটিং করে নিচ্ছি। অনেকের দেখা যায় উল্টাপাল্টা বাজের জন্য তালপাট হাতের দুই পাশে দুইটা পড়ে যায়। আপাতত কাটিং করা শেষ। পিছনের পার্টের গলাটা কাটিং করেছি, সামনের পার্টের গলা কাটিংটা আপনাদেরকে দেখাতে পারিনি। তাই পিছনের পার্টের পট্টিটা আমি কিভাবে কাটিং করছি, সালোয়ারের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে আমি পিছনের পার্টের গলার পট্টিটা কাটিং করে নিয়েছি। পেস্টিংটা অবশ্যই কাটিং করতে হবে, কারণ পেস্টিং ছাড়া গলার ফিনিশিং সুন্দর আসবে না। এটা হচ্ছে সামনের পার্ট।